দর্শক, যত লার্নিং তত আর্নিং কথাই আছে। স্পেশালি যারা আরব দেশে আছেন, আপনাদের জন্য আমার এই বাক্যটি। দর্শক, ওয়েলকাম ব্যাক, আসসালামু আলাইকুম। এখনও অনেকেই খুবই চিন্তিত যে আমার কাছ থেকে কোর্সটি ক্রয় করবেন কি করবেন না। সামথিং হাদিয়ার বিনিময়ে আমি আপনাকে দিয়ে দিচ্ছি একটি পরিপূর্ণ একটি ফুল কোর্স, ইংলিশ, হিন্দি, অলসো ইউ উইল গেট দ্য ইম্পর্টেন্ট কোর্স লাইক অ্যারাবিক স্পিকিং কোর্স। দর্শক, অনেকেই আমাকে কল দিয়েছেন যে আমরা ইউটিউবে দেখার পর মনে থাকে না, খাতায় লিখতে হয়, খাতায় লেখার সময় নিয়ে অনেক ব্যস্ত থাকি। সো আমি আপনাদের জন্য লিখেছি সাজানো গোছানোভাবে একটি বই, প্লাস পেয়ে যাচ্ছেন উক্ত বইটির পেজ বাই পেজ 100 ভিডিও ক্লিপ। আপনার সময় অনুযায়ী আপনি স্টাডি করবেন, আমি আপনার মোবাইলে বুঝিয়ে দিব। দর্শক, কাম টু পয়েন্ট। যত লার্নিং তত আর্নিং, কেন এটা বলেছি আপনি নিজেই বুঝতেছেন। আরবি ভাষা ছাড়া আপনি কিন্তু খুবই বিপদে আছেন, আমি জানি। আরবিতে কথা বলা জানা, কথা বলা এটা আপনার জন্য গুরুদায়িত্ব আরব দেশে একজন আরব প্রবাসী হিসাবে। দর্শক, আজকে আমি যে ক্লাসটি তৈরি করেছি, খুব ঠান্ডা মাথায় আপনি আমার সাথে থাকবেন। অনেকে স্কিপ করা অলরেডি শুরু করেছেন, আমি জানি। করেন ভাই, স্কিপ করেন, কিন্তু আপনি অ্যাডভান্স হতে পারবেন না, বছরকে বছর শেষ হয়ে যাবে। আর আজকে আমার কথা অনুযায়ী আজকের এই ভিডিওটি আপনি মন দিয়ে দেখেন, ইনশাল্লাহ। সরি, আমরা খুব সাধারণভাবে শিখব, খুব সহজে শিখব। দেখেন আমি এখানে কি লিখেছি, পূর্বের নিয়ম অনুযায়ী যেটা বলেছি, আমরা বেশি বেশি শব্দের অর্থ জানবো, শব্দের সাথে শব্দ মিলিয়ে আমরা মনের ভাব প্রকাশ করব। প্রথমে এখানে লিখেছি আমার সময় নাই। এখানে কয়টি বাক্য, এখানে হচ্ছে এখানে কয়টি শব্দ, এখানে 3টি শব্দ লিখেছি। আমার সময় নাই। আচ্ছা, তা আমার মানে কি? আনা। আমরা ফার্স্ট অফ অল উই হ্যাভ টু নো দ্য ভোকাবুলারি। বোকা জানতে হবে আমাদেরকে, বোকা না জানলে আমরা কমপ্লিট করতে পারবো না। আমার সময় নাই, তাহলে আমার মানে কি? আমার মানে হচ্ছে হাগ্গি মানে আমার, আবার হচ্ছে যে আনা দ্বারা অনেক সময় আমার বোঝানো হয়ে থাকে, মালানা মানেও আমার। সময় মানে কি? ওয়াক্ত। সময় মানে হচ্ছে ওয়াক্ত। আর ফি মানে আছে, নাই মানে হচ্ছে মাফি। সো আমার সময় নাই, আনা মাফি ফুলুস, আমার টাকা নাই। আনা মাফি নফর, আমার কি নাই? লোক নেই। তা আমি এখানে দিয়েছি কি? সময়। সো আপনি ইউ ক্যান ইউজ আনা মাফি ওয়াক্ত, আমার সময় নেই। তোমার সময় আছে, তোমার আছে ইন দ্য ফি। আবার তুমি আছো ইন দ্য ফিও হয়ে থাকে। সেটা হচ্ছে আপনার কনভারসেশন অনুযায়ী, কথোপকথন অনুযায়ী, ডায়ালগ অনুযায়ী আপনাকে বুঝতে হবে এবং বলতে হবে দর্শক। এবং যার সাথে আপনি বলবেন উনিও বুঝে নিবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। সো তুমি আছো ইন দ্য ফি, তুমি ঢাকায় আছো ইন দ্য ফি। ঢাকা আনা মালুম, মালুম মানে জানা, আমি জানি। আনা আরেফ, আমি জানি। আরেফ মানেও জানা। ঠিক আছে, এখন দেখেন তোমার কাছে টাকা আছে, এই ক্ষেত্রেও কিন্তু ইন দ্য ফি টাকা, তোমার কাছে টাকা আছে। তো আমি শুরুতে বলেছি ভাই স্কিপ করবেন না। এখন কি আপনার কি বিশ্বাস হচ্ছে যে ক্লাসটি কয়েকবার আপনাকে দেখা উচিত? আই ক্যান চ্যালেঞ্জ অনলি মাত্র ইউ উইল বি এবল টু অনলি ইফ ইউ ফলো দ্য অনলি ওয়ান ক্লাস। তুমি সক্ষম হবা অনলি একটি ক্লাসের দ্বারায়। তাহলে তোমার আছে ইউফি নফর, তোমার আছে ইউফি ইনতা ফি ফুলুস, তোমার টাকা আছে। ইনতা ফি ওয়াজেদ ফুলুস, তোমার অনেক বেশি টাকা আছে। ঠিক আছে, এভাবে আপনারা বাক্য তৈরি করবেন। এরপর আমি লিখেছি আমার অনেক বেশি কাজ আছে। তো আনাফি অনেক বেশি কাজ, আপনি বলেন না ভাই সমস্যা কি? আনাফি ওয়াজেদ ফুলুস, আমার অনেক বেশি টাকা আছে। ওয়াজেদ মানে অনেক বেশি, জেহাদা মানে অনেক বেশি। আনাফি মিয়া নফর, আমার 100 জন লোক আছে। ঠিক আছে, আপনি এইভাবে ইউ ক্যান ইউজ আনাফি ওয়াজেদ ফুলুস, আমার অনেক টাকা আছে। আনাফি ওয়াজেদ শগুল, আমার অনেক বেশি কাজ আছে। দর্শক, এরপর লিখেছি কি দেখেন, তাহলে আমরা প্রথম যে দুটি বাক্য বলেছি আমি আবার একটু রিপিট করি। আনা মানে আমার, আনা মানে আমি, হাগ্গি মানেও আমার, মালানা মানেও আমার। তবে এখানে কিছু কিছু সময় বাক্যের সৌন্দর্যের জন্য আমরা আনা দিয়ে আমার বোঝানো হয়ে থাকে। সময়, সময় মানে কি? ওয়াক্ত। ওয়াক্ত মানে হচ্ছে সময়, আপনাকে জানতে হবে ওয়াক্ত সময়। আর ফি আছে, ফি মানে হচ্ছে আছে, আর হচ্ছে মাফি মানি নেই। তাহলে ফি আছে, মাফি নেই।
এরপর যে আমার অনেক বেশি বোঝাতে আমরা কি ব্যবহার করব, অনেক বেশি বোঝাতে আমরা ওয়াজেদ ব্যবহার করব, অনেক বেশি ওয়াজেদ ব্যবহার করব। তা আমার অনেক বেশি কাজ আছে, আনা ফি ওয়াজেদ শগল মানে কাজ, ঠিক আছে। আমার আচ্ছা, এরপর লিখেছি কি, তুমি বেশি এলোমেলো করতেছ, তুমি কে বেশি এলোমেলো করতেছো, তুমি বেশি এলোমেলো করতেছ। ইন দ্য ওয়াজেদ কিদা মানে হচ্ছে কি এলোমেলো করা, কিদা এলোমেলো করা, ঠিক আছে। তারপর হচ্ছে গিরগির বেশি কথা বলা, এরপর হচ্ছে কি মিন্নি এদিক মানে এগুলো 2 টাইম উচ্চারণ করতে হয়। যেমন মিন্নি মানে হচ্ছে দিকে, মিন্নি মানে হচ্ছে কি এদিক ওদিক বোঝায়। যেমন ইনতা রু তুমি যাও, ইনতা মাইরু তুমি যেও না, ইনতা মাইরু মিন্নি তুমি এদিক ওদিক যেও না, ইনতা মো কিদা তুমি কিদা করিও না, মানে এলোমেলো করিও না। ওকে ফাইন। এরপর দেখেন তুমি বেশি এলোমেলো করতেছো, ইনতা ওয়াজেদ কিদা ব্যাস। এই কিদা যখন আপনার মুখ দিয়ে বাহির হবে তখনই উনি বুঝে নিবে যে এলোমেলো বুঝাচ্ছে। ওয়াল্লা কিদা মাইসির এলোমেলো করো না, ওয়াল্লা কিদা মাইসির এলোমেলো করিও না। এরপর লিখেছি কি, তুমি কি বিবেকহীনা। যেমন হচ্ছে মুখ মানে হচ্ছে বিবেক, তারপর হচ্ছে মুখ মানে বিবেক, মুখ মাফি বিবেকহীনা, মুখ মানে বিবেক, মুখ মাফি বিবেকহীনা। তুমি বেশি ইনতা মুখ মাফি, তুমি কি বিবেকহীনা। দর্শক, এইখানে আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটি হচ্ছে যে আমরা কিন্তু হাবোধক বাক্যটাকেই কিন্তু প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত করতে পারি কোনো কিছু সেন্স বা পরিবর্তন করা ছাড়া, ঠিক আছে। সেটাই আমি বলতে চাচ্ছি। তো সেটা হচ্ছে যেমন তুমি বিবেকহীনা ইনতা মুখ মাফি মানে বিবেকহীনা। এখন ইনতা মুখ মাফি মানে কথা শেষে ধাক্কা দিলে তুমি কি বিবেকহীনা। আশা করি বুঝতে পেরেছেন। দর্শক, এখানে হচ্ছে আমার নাম্বার দিয়েছি, অলরেডি আপনারা নাম্বারটি পেয়েছেন। সো যারা আমার কোর্সটি ক্রয় করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন। ওকে ফাইন। এখন দেখেন এখানে আমি খুব গুরুত্বপূর্ণ কিছু বাক্য রেখেছি, খুবই গুরুত্বপূর্ণ কিছু শব্দ দিয়ে। যেমন হচ্ছে সর্বপ্রথম এখানে যে বাক্যটি দিয়েছি, আনা রাসেল আমি রাসেল, এটা একটি কমন বাক্য। কমন হলো যারা একেবারে নতুন, আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বা আপনাদের জন্য খুব কঠিন মনে হবে সেটাও আমি জানি। তাহলে আমি যদি বলি আনা গালি নফর, আমি অনেক দামি লোক। গালি মানে হচ্ছে অনেক বেশি দামি বোঝাতে আমরা গালি শব্দটি ব্যবহার করবো। গয়াকাল লর্শিকালি গালি, বাংলার গালি এটা শুনতে খারাপ, বাট এই গালির আর বাংলা হচ্ছে, আরবিতে যদি যাই এটি একটি আরবি শব্দ, এটার বাংলা হচ্ছে অনেক বেশি দামি। যেমন আপনি বাজারে গিয়েছেন, আপনি কোনো কিছু ক্রয় করেছেন, আপনি বলতে পারেন ওয়াল্লা হাদা ওয়াজেদ গালি, ওয়াজেদ মানে কি অনেক বেশি। ওয়াল্লা হাজা ওয়াজেদ গালি, এটা অনেক বেশি দামি। আনা মাই ইস্তারি মানে ক্রয় করা, মাই মানি না, আনা মানে আমি। আনা মাই ইস্তারি, আমি ক্রয় করব না। আচ্ছা, এরপর হচ্ছে দেখেন তো সো আনা রাসেল আমি রাসেল, আনা ফয়েজ আমি ফয়েজ, ইনতা রাসেল তুমি রাসেল, হুয়া রাসেল সে রাসেল, ঠিক আছে। এরকম আমরা বলি না এই সে কি রাসেল, তাহলে এটা ধাক্কা দিবেন হুয়া রাসেল সে কি রাসেল, জাস্ট কথার শেষে একটু ধাক্কা দিবেন, তখনই সেটা প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত হয়ে যাবে। এরপর যেন অলরেডি আমি নিচেও লিখেছি ইনতা রাসেল তুমি রাসেল, তো ইনতা রাসেল তুমি কি রাসেল। ওকে, এরপর লিখেছি মাই ইসমুকা তোমার নাম কি, মাই ইসমুকা তোমার নাম কি, কি লিখেছি মাই ইসমুকা তোমার নাম কি, মাই ইসমুকা তোমার নাম কি। আচ্ছা, এসএম মানে কি নাম। আবার আমরা এটাও বলতে পারি, এখানে তার আগে আমি একটা জিনিস ক্লিয়ার করে দিচ্ছি, শুনো মানিও কি এস মানিও কি, শুনো মানিও কি এস মানিও কি। যেমন হচ্ছে এসএম নাম কি, শুনো এসএম নাম কি, তবে সৌদি আরবে শুনো শব্দটি বেশি ব্যবহার করে থাকে। শুনো এসএম নাম কি, এসএম নাম কি, ঠিক আছে। এখন দেখেন আপনার হাতে একটি লাঠি আছে, মনে করেন আমি লাঠি বা কোনো একটি দ্রব্য আপনার হাতে আছে, আমি একটু ক্লাসের বাইরে যাচ্ছি, সো প্লিজ ডোন্ট টেক এনিথিং, আই এম গোয়িং টু আউট অফ দ্য ক্লাস প্লিজ।
এভরিথিং ফর ইউ, নো প্রবলেম, ঠিক আছে, ইউ হ্যাভ টু বি পেশেন্ট। তো তোমার হাতে কি, তো আমি শুনু দিয়ে বলি, ধরেন শুনে এসএম হায়দা, তোমার হাতে কি, আবার হাতে কি এটা আবার উল্লেখ করার দরকার নেই, ঠিক আছে। আপনার হাতে একটি কিছু আছে, আমি জাস্ট বলতে পারি শুনে এসএম হায়দা, তখন আপনিও বুঝে নেবেন যে আমার হাতে যেটা আছে এটার নামটি উনি জানতে চাচ্ছে। এসএম মানে নাম, হাদা মানে এই বা এইটা বা ওইটা বুঝাতে আমরা হাদা ব্যবহার করব। তাহলে এসএম হায়দা। আমি আবারও বলতেছি, যখন আমরা কাউকে কোনো প্রশ্ন করব তখন কথা শেষে আমরা একটা ধাক্কা দিব। উই হ্যাভ টু মেক আ প্রেশার ক্রিয়েট, একটু ধাক্কা তৈরি করতে হবে। দ্যাট উইল বি ইন্টারোগেটিভ সেন্টেন্স ইনশাআল্লাহ। হোয়েন উইল মেক দ্য এনি কোশ্চেন, হোয়েন উইল কোশ্চেন টু এনি ওয়ান, সো ইউ হ্যাভ টু মেক দ্য প্রেশার ক্রিয়েট। তাহলে এটি একটি সিস্টেম। সো জাস্ট ইউ ক্যান মেক দ্য উইদাউট গ্রামাটিক্যাল সিস্টেম, ইউ ডোন্ট নিড টু ফলো দ্য গ্রামাটিক্যাল সিস্টেম। এটা হচ্ছে আসলেই আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ সিস্টেম, বা যোগ ধরে আরও প্রবাসী বেড়ে যেভাবে কথা বলে আসতেছেন আমরা সেভাবে আরবিতে কথা বলবো, সেভাবে শিখব। তো আমি কোথায় ছিলাম, জাস্ট হচ্ছে শুনো বা এসএম হাদা, এটার নাম কি, এসএম মানে কি নাম, হাদা মানে এই বা এটা। আচ্ছা, তো এরপর উনি বলতে পারে যে হাদা আসা এটা লাঠি, হাদা আসা এটা লাঠি, ঠিক আছে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। আবার শুনে এসএম ইনতা, আপনার নাম কি এভাবে বললে হবে, বিকজ এসএম মানে নাম। আবার আমরা সংক্ষেপে বলতে পারি মাই স্মুকা, তোমার নাম কি বা আপনার নাম কি, পরে উনি বলবো আনা রাসেল, আমি রাসেল। এরপর লিখেছি কাম ওমর, বয়স কত। দর্শক, ওমর মানে বয়স, কাম মানে কত। এই যে কাম, শুনো বা এস, লেশ, অয়েন কোথায়, মিতা কখন, কাম কত, ঠিক আছে। এইগুলো কিছু জাস্ট ডব্লিউএস কোশ্চেন যাকে বলে, ইংলিশে আমরা যদি বলতে চাই, মানে যেমন ইংলিশে হোয়াই কেন, হোয়েন কখন, তারপর হচ্ছে হোয়াট কি, হাউ কীভাবে, হ্যাঁ, এরকম কিছু ডব্লিউএস কোশ্চেন আছে, মানে প্রশ্ন করার জন্য এই শব্দগুলো খুবই প্রয়োজন। তো তার মধ্যে একটি শব্দ এখানে আমরা পেয়েছি, এই যে কাম, ঠিক আছে। উই হ্যাভ গট ইন দ্য সেন্টেন্স, এই সেন্টেন্সের মধ্যে আমরা একটা শব্দ পেয়েছি কি কাম মানে কত। তো দেখেন, কাম ফুলুস, টাকা কত। আপনারা এগুলো কিন্তু এইভাবে প্র্যাকটিস করবেন। কাম পুলুস, কাম নফর, লোক কত। এবার প্রথম বেসিক কনভারসেশন করবেন। কাম নফর, লোক কত। তারপর হচ্ছে কাম গ্রুপা, রুম কত। কাম সায়া মানে কি সময় বা ঘন্টা, সায়া মানে ঘড়ি, এটা হয়ে থাকে। সরি, সায়া মানে সময় না, ওয়াক্ত মানে সময়, সায়া মানে হচ্ছে ঘন্টা। তো কাম মানে কত, কাম সায়া কয়টা বাজে, সময় কত, এটা বোঝে। তো আমি এখানে লিখেছি কাম ওমর। তো অনেকে আমাকে বলেন যে বেশি গিরগির করেন ভাই। আমি এখন এই কাম ওমর, যদি কাম ওমর মানে বয়স কত যেটা লেখা আছে, শুধু এটা বলে যদি আমি টাইম পাস করতাম তাহলে কি আপনি বুঝতেন ভাই? আমি তো এই জন্য বিভিন্নভাবে আপনাকে বুঝিয়ে বলেছি। যদি হেডফোনটা লাগিয়ে খুব ঠান্ডা মাথায় আমার কথাগুলো আপনি শুনেন তাহলে দ্রুত শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো কাম ওমর বয়স কত। আচ্ছা, এরপর তাহলে আশা করি বুঝতে পেরেছি। এরপর যে বাক্যটি লিখেছি আনা আরবাইন সানা, এরপর বয়স কত বলছে না, আনা। যেমন আমরা বলি না হাউ ওল্ড আর ইউ, আই এম 20 ইয়ার্স, আই এম 20 ইয়ার্স বা আই এম 20, কিন্তু বুঝে নিছে, দেখেন সংক্ষেপে বলেছে আই এম 20 মানে আমার 20 বছর। ওই প্রশ্ন করেছে বয়স নিয়ে, শুধু 20 বললেও হয়ে যেত। সো আনা আরবাইন, আরবাইন মানে 40, সানা মানে বছর, আনা আরবাইন সানা, আমি 40 বছর। কাম ফুলুস, কত টাকা বা টাকা কত। কোনো দোকানে গিয়েছেন, কাম ফুলুস হাদা, এটার দাম কত, কাম ফুলুস। কাম রাতিব, বেতন কত, রাতিব মানে বেতন, ঠিক আছে, ওকে। ওয়েন তানি নফর, অন্য লোক কোথায়। খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ। তানি মানে অন্য বা আরও বোঝায়। ওয়েন তানি নফর, অন্য লোক কোথায়। আচ্ছা, কাম নফর মৌজুদ, কাম নফর মৌজুদ, নফর মানে লোক। কাম আমেল মৌজুদ, কতজন শ্রমিক আছে। তো খুবই গুরুত্বপূর্ণ এই ক্লাসটি, আপনারা একটু চেষ্টা করবেন, বোঝার পরে বেশি বেশি উচ্চারণ করবেন, বেশি বেশি বাক্য তৈরি করবেন। আসসালামু আলাইকুম। দর্শক, নেক্সট যে শব্দগুলো দিয়ে যে বাক্যগুলো আমি তৈরি করেছি, যেগুলো প্রতিদিন আপনার আরবিতে কথা বলতে প্রয়োজন হবে ইনশাআল্লাহ, ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন আশা করি। প্রথম এখানে আমি যে বাক্যটি লিখেছি সেটা হচ্ছে ওয়েন বাগি নফর। দেখেন, 3টি শব্দের সমন্বয়ে একটি বাক্য তৈরি হয়েছে। আমরা দৈনন্দিন জীবনে প্রায়শই এরকম বলে থাকি, বাকি টাকা কোথায়, বাকি লোক কোথায়, বাকি জিনিস কোথায়, বাকি কাপড় কোথায়, তাই না? বাকি লোক কোথায়, বাকি শ্রমিকগুলো কোথায়।
এই বাকি বাকি এমন বোঝাতে আমরা বাগি শব্দটি ব্যবহার করব, আর কোথায় বোঝাতে ওয়েন শব্দটি ব্যবহার করব। সো আমরা বলতে পারি যেমন হচ্ছে ওয়েন নফর, লোক কোথায়, তাই না? ওয়েন মালাবিস, কাপড় কোথায়? ওয়েন সাইয়েরা, সাইয়েরা মানে হচ্ছে গাড়ি, গাড়ি কোথায়? ওয়েন শাহান, চার্জার কোথায়? তো এখন এখানে আমি দিয়েছি কি বাকি, ওয়েন বাকি মানে হচ্ছে বাকি, ওয়েন বাকি নফর, ওয়েন বাগি, বাগি থেকে বাকি হয়েছে, ওয়েন বাগি নফর, বাকি লোক কোথায়। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এই বাক্যের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি আর আমরা শিখতে পেরেছি ওয়েন মানে কোথায়, বাগি মানে বাকি, নফর মানে লোক। তো এরপরে এটা বোঝার পরে আমি যেভাবে আপনাদেরকে অনেকগুলো বাক্য তৈরি করেছি, বাক্যগুলো যেভাবে বুঝিয়েছি সেম আপনারা আরও বেশি করে বাক্য তৈরি করবেন ওয়েন দিয়ে, তারপর হচ্ছে বাকি দিয়ে, বাগি দিয়ে, এরকম। নেক্সট নাম্বার 2 যে বাক্যটি লিখেছি সেটি হচ্ছে ওয়েন মাল সাইয়েরা, আমার গাড়ি কোথায়। তো ওয়েন মানে কোথায়, মাল মানে এখানে কোনো দ্রব্য সামগ্রী, কোনো কিছু, কোনো জিনিসপত্র এগুলো বোঝাতে, ওভারঅল কোনো দ্রব্য সামগ্রী বোঝাতে আমরা মাল শব্দটি ব্যবহার করব। বা আগ্রাত, আগ্রাত মানেও জিনিসপত্র হয়ে থাকে। সামান, মাল, আগ্রাত, সামান, তিনটি শব্দ অলমোস্ট সিমিলার, অনুরূপ, ঠিক আছে। এরপর হচ্ছে ওয়েন মাল সাইয়েরা, সাইয়েরা মানে কি? সাইয়েরা মানে হচ্ছে গাড়ি, যে গাড়ি কোথায়। আচ্ছা, তো ওয়েন মাল সাইয়েরা, আমার গাড়ি কোথায়। ওয়েন মাল সাইয়েরা, ওয়েন মানে কোথায়, মাল মানে সাইয়েরা। তো এরকম আমরা বলি, বাট স্পেসিফিক আমার বোঝাতে কিন্তু ওয়েন মালানা সাইয়েরা, মালানা মানে আমার। হ্যাঁ, তো অন দ্য গ্রাউন্ডে অনেক সময় কথোপকথনের ক্ষেত্রে এমনটা হয়ে থাকে, শুধু এভাবে বললে ওয়েন সাইয়েরা, গাড়ি কোথায়। তো কার গাড়ি কোথায় সেটা যাকে বলতেছেন সেও বুঝতেছে, আপনি যে বলতেছেন আপনিও বুঝতেছেন, মানে আমার গাড়িটার ব্যাপারে বলতেছি। আবার স্পেসিফিক যদি অনেকজনের মধ্যে বলেন সেটা যে ওয়েন মালানা সাইয়েরা, মালানা মানে আমার, যে আমার গাড়ি কোথায়। সো আমরা এখানে পেয়েছি মাল সম্পর্কে অলরেডি বলেছি, ওয়েন বলেছি, সাইয়েরা সম্পর্কেও আমি বলেছি। গাড়িকে আরবিতে কি বলা হয়? সাইয়েরা বলা হয়ে থাকে। এখন আমি যদি বলি গাড়ি খারাপ, তো কি বলবো? খারবান মানে খারাপ, সাইয়েরা খারবান, গাড়ি খারাপ। সাইয়েরা মো সগল, সগল মানে কাজ, সাইয়েরা মানে মো মানে না, মো সগল কাজ করে না। আশা করি বুঝতে পেরেছেন। এরপর লিখেছি ইনতা লেশ গিরগির, তুমি বেশি কথা বলো কেন। ইনতা লেশ গিরগির, গিরগির মানে হচ্ছে কি বেশি কথা বলা, ইনতা মানে হচ্ছে তুমি, লেশ মানে কেন, গিরগির মানে বেশি কথা বলা। ইনতা লেশ গিরগির, তুমি বেশি কথা বলো কেন। সো আমরা পেয়েছি ইনতা মানে তুমি, লেশ মানে কেন, গিরগির মানে হচ্ছে বেশি কথা বলা। সো ইনতা লেশ গিরগির, তুমি বেশি কথা বলো কেন। কোনো একজন ব্যক্তি যদি বেশি কথা বলে আমরা সংক্ষেপে বলতে পারি কালাম জেহাদাও বলতে পারি, অথবা আমরা বলতে পারি গিরগির, হুয়া নফর আলাতুল গিরগির, হুয়া নফর আলাতুল গিরগির, সে সব সময় বেশি কথা বলে। এইভাবেও কিন্তু আমরা বলতে পারি দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। আর যেমন আমি আপনাকে যদি বলতে গিরগির মাইসির, মাইসির মানে কি উচিত না, আবার লাজেম মানে উচিত। গিরগির মাইসির, বেশি কথা বলা উচিত না। লেশ গিরগির, কেন বেশি কথা বলতেছ। এরপর লিখেছি দেখেন কাম সা আলহিন, কাম সা আলহিন, এখন কয়টা বাজে। কাম সা, সা মানে কি ঘড়ি বা ঘন্টা এমন বোঝাতে সা শব্দটি ব্যবহার করব। কাম সা আলহিন, আলহিন মানে এখন। কাম সা, সা মানে হচ্ছে ঘড়ি, সা মানে সময়, এরকম বোঝায়। কাম মানে কত, কাম হচ্ছে এটি একটি ডব্লিউএস ওয়ার্ড, আমরা এটাও ব্যবহার করতে পারি। কাম ফুলুস, কত টাকা। কাম নফর, কত লোক। কাম গুরফা, কয়টি রুম, কয়টি, কত, এমন বোঝাতে আমরা কাম ব্যবহার করব। দর্শক আমি শুরুতেই বলেছি আমি অনেক চিন্তা ভাবনা করে আপনাদের জন্য ক্লাসটি তৈরি করেছি। দেখেন প্রত্যেকটি শব্দ, বাক্য, স্পেশালি শব্দ আমাদের জানতে হয়। যেই শব্দগুলো আমি দিয়েছি প্রত্যেকটি শব্দ দৈনন্দিন জীবনে অত্যন্ত হেল্পফুল, সো ইউ হ্যাভ টু মেমোরাইজ। এরপর লিখেছি কাম গুরফা, মৌজুদ মানে আছে, হ্যাঁ। হুনাক মানে ওইখানে, হুনা মানে এখানে, বা হিনি মানে ওইখানে, হেনা মানে ওইখানে, হুনা মানেও এখানে, বাট
ওইখানে বোঝাতে আমরা হুনাক শব্দটি ব্যবহার করব। কাম গ্রুপা মৌজুদ হুনাক, ওইখানে কয়জন লোক আছে। আচ্ছা, আমি বাকি বাক্যগুলো বলে নিচ্ছি, এরপর আপনাদের মাঝে এক্সপ্লেন করব, আমার সাথে থাকেন। কাম মাররা সাউই, কতবার করব। হাদা কাম ফুলুস, এটার দাম কত। হাদা ফকত মিয়া রিয়াল, এটা 100 টাকা, এটা শুধুমাত্র 100 টাকা। কাম সানা খালাস, কত বছর শেষ হয়েছে। গুল ওয়াহেদ মাররা, একবার বলো। ঠিক আছে, মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট দ্য ক্লাস টুডে ফর ইউ ইনশাল্লাহ, সো ইউ শুড নট skip the class, okay, and you should the playback you have to watch, then you will be inshallah, you will be success, I hope inshallah, if you take my advice. Dear learners, come to point please. আচ্ছা, তো এখানে দেখেন আমরা মজুদ মানে হচ্ছে আছে বোঝাতে হুনাক, এটা অলরেডি বলেছি। ওইখানে যেমন আমি যদি বলি এটা ওখানে পাঠাও, এটা মানে কি হাদা, হাদা পাঠাও মানে ওয়াদ্দি, হাদা ওয়াদ্দি, এটা পাঠাও। কোথায় পাঠাও? আমেরিকাতে পাঠাও। হাদা ওয়াদ্দি আমেরিকা, হাদা ওয়াদ্দি নোয়াখালী, হাদা ওয়াদ্দি গুরফা, এটা রুমে পাঠাও। হাদা ওয়াদ্দি সাইয়েরা, এটা গাড়িতে পাঠাও। এরপর লিখেছি তাহলে ওয়াদ্দি মানে পাঠানো, এমন কিছু বোঝাতে আমরা ওয়াদ্দি শব্দটি ব্যবহার করবো ইনশাআল্লাহ, ডিয়ার লার্নার্স। ওকে ফাইন। এরপর লিখেছি দেখেন কাম মাররা সাউই, কতবার করব। কাম মাররা সাউই, কতবার করব। কাম মাররা, কতবার। কাম মাররা, কতবার। হ্যাঁ, কাম মাররা সাউই, কতবার করব। তো এখানে মাররা মানে কি বোঝানো হয়েছে? মাররা মানে হচ্ছে বার বোঝানো হয়েছে। কাম মাররা, কতবার। সাউই মানে করা। আশা করি বুঝতে পেরেছেন। তো কাম মানে হচ্ছে কত, মাররা মানে হচ্ছে বার, সাউই মানে করা। কাম মাররা, কতবার করব। কাম মাররা সাউই, কতবার করব। তাহলে আমরা মাররা বোঝাতে, বার বোঝাতে কী ব্যবহার করবো? মাররা। যেমন হচ্ছে একবার, তাহলে এক মানে ওয়াহেদ, মাররা মানে হচ্ছে বার, সো আমরা এখানে বলতে পারি একবার ওয়াহেদ মাররা। দুইবার ইতনাইন মাররা, তিনবার তালাতা মাররা, চারবার আরভা মাররা। সো উই হ্যাভ টু নো counting system like the ওয়াহেদ, ইতনাইন, তালাতা, আরবা, খামসা, সিত্তা, সাবা, তিসা, তামানিয়া, তিসা, আশারা, 1 থেকে 10 পর্যন্ত গণনা জানতে হবে। এই ব্যাপারে ক্লাস দেওয়া আছে। সো আপনাদের যদি এই ক্লাস খুঁজে না পান আমাকে বলবেন, আমি আবার তৈরি করব। তাহলে সাউই মানে করা, হাদা মানে এই বা এটা, ফুলুস মানে টাকা, কাম ফুলুস, কত টাকা। তা আপনি কোনো দোকানে গিয়েছেন, কাম ফুলুস, হাদা কাম ফুলুস, এটার দাম কত। আমরা বাংলাতে যেমন বলি, ঠিক আছে, ইংলিশে বলি হাউ মাচ ইজ ইট, আর এটার দাম কত। তাও হাদা কাম ফুলুস, ফুলুস মানে টাকা। এরপর লিখেছি দেখেন হাদা ফকত মিয়া রিয়াল, ফকত মানে শুধুমাত্র। হাদা ফকত, এটা শুধুমাত্র। মিয়া মানে 100, রিয়াল মানে সৌদির টাকাকে রিয়াল বলা হয়। হাদা ফকত বা ফকত রিয়া মিয়াল, সংক্ষেপে বলতে পারেন, বা মিয়া রিয়াল। ওকে, এরপর লিখেছি কাম সানা খালাস, সানা মানে বছর, খালাস মানে শেষ, মানে কত বছর শেষ হয়েছে। আপনি কোথাও চাকরি করতেছেন, আছেন, আমি জিজ্ঞেস করছি কাম সানা খালাস, কত বছর শেষ হয়েছে। লাস্টে লিখেছি গুল, বলো, ওয়াহিদ মাররা, একবার বলো। থ্যাংক ইউ।